মধ্যপ্রাচ্যে কি নতুন এক বড় যুদ্ধের শুরু হয়ে গেছে? ইরান ঘোষণা দিয়েছে তারা শুরু করেছে বড় সামরিক পাল্টা অভিযান। ড্রোন, ক্ষেপণাস্ত্র আর সমন্বিত আক্রমণে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি তেহরানের। এই উত্তেজনার পেছনে কি ঘটছে? কেন হঠাৎ এত বড় সামরিক পদক্ষেপ? মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইরান ঘোষণা দিয়েছে যে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। ইরানের সামরিক সূত্রের দাবি, এই অভিযান পরিচালনা করছে দেশটির শক্তিশালী বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড এবং স্থলবাহিনীর বিশেষ ইউনিটগুলো। তেহরান জানিয়েছে তাদের নতুন সামরিক পদক্ষেপ অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ। সাম্প্রতিক এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানের 18তম ধাপে ইরানের বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইরানের দাবি অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পরপরই তারা দ্রুত পাল্টা আক্রমণ শুরু করে। তাদের বক্তব্য অনুযায়ী কয়েক দফায় 230টিরও বেশি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এই ড্রোনগুলো লক্ষ্য করা হয়েছে ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে। ইরানের বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের এরবিল অঞ্চলে এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এই আক্রমণের লক্ষ্যবস্তু ছিল। তেহরান আরও দাবি করেছে যে উত্তর ইরাকে অবস্থান করা কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। তাদের মতে এই গোষ্ঠীগুলো ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক কর্মকাণ্ডে জড়িত ছিল। সরকারি বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসী শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা বলেছে এই হামলা ছিল একটি সমন্বিত ও দ্রুত প্রতিক্রিয়া। একই সঙ্গে ইরানের সামরিক সূত্র দাবি করেছে যে সংঘাতের প্রথম 2 দিনে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে শতাধিক সেনা আহত হয়েছে। তবে এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তেহরান বলছে তারা আন্তর্জাতিক আইনের অধীনে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে। ইরানি কর্মকর্তারা উল্লেখ করেছেন আর্টিকেল 51 অফ দ্য ইউনাইটেড নেশনস চার্টার, যেখানে রাষ্ট্রের আত্মরক্ষার অধিকার স্বীকৃত। তাদের ভাষ্য অনুযায়ী যতদিন পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি থাকবে ততদিন তাদের প্রতিরক্ষামূলক অভিযানও চলবে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক ঘাঁটি রয়েছে, যা সংঘাতকে আরও বিস্তৃত করে তুলতে পারে। একই সঙ্গে ইরান ও ইসরায়েল যদি সরাসরি বড় আকারের যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার ওপর। এখন প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনা কি আরও বড় সংঘাতে রূপ নেবে, নাকি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি শান্ত হবে? মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের দিকে তাকিয়ে বিশ্বজুড়ে নজর এখন সেই দিকেই।